আজ অসম বা আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে। আগরতলার লোকভবন কিংবা বলা চলে যে পূর্বতন রাজভবন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু এই আয়োজনে বক্তব্য রাখেন। তার পাশাপাশি আসামের ভূমিপুত্র ভূমিকন্যা অতিথিদের স্মারক শুভেচ্ছা জ্ঞাপন করেন। কামাখ্যা মায়ের ভূমি আসামের প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে এক মনোজ্ঞ আয়োজনে। আসাম বা অসমের পর্যটন শিল্প, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি সম্পদ, পরিকাঠামো উন্নয়ন, গুণী শিল্পী জুবিন গার্গ সহ সমগ্র আসামের উপর একটি তথ্যচিত্র তুলে ধরা হয়েছে এদিনের এই আয়োজনে। এই প্রসঙ্গে কি জানিয়েছেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, শুনুন। नहीं है मगर वो कंटिन्यू होते जा रहे हैं। तो ये कल्चर जो है, ये कल्चर सबको इकट्ठा करके आगे लेकर जाने के लिए ये है। तो अपना प्रधानमंत्री नरेंद्र मोदी जी जो 21st सेंचुरी में इंडिया को विश्व में नंबर 1 लेके जाना, 21st सेंचुरी इंडिया सेंचुरी, इस दिशा में लेके जा रहे और 2047 तक अपना स्वतंत्र होके 100 इयर्स होने तक जरूर अपन नंबर 1 बनेंगे। उस दिशा में हर साल क्या करना है, अगले 5 साल क्या करना है, अगले 10 साल में क्या करना है, तो वैसे प्रोग्राम करते हुए एजुकेशन में, हेल्थ में, इंडस्ट्री में और नया प्रोजेक्ट लाने में, रिसर्च में, एग्रीकल्चर में, हर दिशा में वो सोचते जा रहे हैं। एंड अपन सब लोगों का खुशी से वो अचीव करेंगे, ये मेरा विश्वास है। আপনারা শুনলেন রাজ্যপালের বক্তব্য। এবং অসম বা আসাম রাজ্যের প্রতিষ্ঠা দিবস হচ্ছে অসম সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চুকাফা বা চুকাফার স্মৃতিকল্পে অসমে পালিত উৎসব। এদিন অসম দিবসেও পালন করা হয়। 1228 সালে 2রা ডিসেম্বর তারিখে চুকাফা বা চুকাফা পাটকাই পর্বত অতিক্রম করে অসম প্রবেশ করে অসম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বলে এই দিনটি চিরস্মরণীয় করে রাখার জন্য অসম কিংবা আসাম দিবস পালিত হয়। এর তাৎপর্য এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ এদিন অতিথিরা তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।